بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার থেকে এহসান ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে যে বিভিন্ন সময় বাবা মা রাগের বশবর্তী হয়ে ছেলে সন্তানকে ত্যায্য পুত্র করে, তো এই ত্যায্য পুত্র করার ব্যাপারে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো বিধান আছে কিনা? জি সম্মানিত ভাই, ত্যায্য পুত্র শরীয়তি বা ইসলামী আইনে কোনো বিধান আছে বলে আমার জানা নেই। এটা একটা আমাদের দেশের একটা খেয়ালি খেলতামাশা মাত্র। আহ, একটু সামান্য বা রাগারাগি বা কোনো সমস্যা হতে পারে, তাই বলে ত্যায্য পুত্র মানে কি? ত্যায্য পুত্র হয়ে গেল যে সে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল, সে তার সে তাকে জন্মই দেয়নি। এটা কি হতে পারে? সে তো বাবা মা তো তাকে জন্ম দিয়েছে, তাকে লালন পালন করেছে। এখন কোনো কারণে অকারণে তাকে ত্যায্য পুত্র ঘোষণা করে দিবে সে তার ছেলে নয়, এটা হতে পারে না। এটা একটা বোকামি। তার ছেলে, নিঃসন্দেহে তার ছেলে। তো সামান্য ভুল বোঝাবুঝির কারণে তাকে আলাগ করে দিবে, এটা হতে পারে না। পালক পুত্র যেমন হয়, পালক পুত্র লালন পালন করার পরও সম্পত্তি তার পায় না, কিন্তু এই ব্যক্তি তো তার সন্তান হিসাবে হ্যাঁ সম্পত্তি পাবে। তাতে ত্যায্য পুত্র করুক আর যে পুত্র করুক না কেন সম্পত্তির ভাগ পাবে। তো ত্যায্য পুত্র কথাটা একটা বোকামি, একটা একটা জাহিলিয়াতি। তো এই ধরনের কথা আসলে ইসলামে আছে বলে আমার জানা নেই। হ্যাঁ, সে যদি একেবারে মুরতাদ হয়ে যায় ইসলামের বা দিনের স্বার্থে, দিনের কারণে যদি তাকে আলাগ করে দেয় সেটা ভিন্ন কথা। কিন্তু দুনিয়াবি স্বার্থে, দুনিয়ার কারণে তাকে আলাগ করে দিবে, ত্যায্য পুত্র করে দিবে, এটা হতে পারে না। মুরতাদ হয়ে গেলে সেটা বিষয় ভিন্ন কথা। অথবা কেউ মুসলমান হয়েছে, তার বাবা মা মুসলমান হয়নি, তা এর সম্পত্তি পাবে কি পাবে না সে ব্যাপারে কথা আছে। মুরতাদ হয়ে গেলে সম্পত্তি পাবে কি পাবে না কথা আছে। কিন্তু এই এই সামান্য ভুল বোঝাবুঝির কারণে বা জটিল ভুল বোঝাবুঝি হোক, দুনিয়াবী বিষয় হোক আর যে বিষয় হোক না কেন, তাই বলে তাকে আলাপ করতে পারে না। তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে, তাকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, ভালো পথে পথ দেখানোর চেষ্টা করতে হবে। বাবা মাকে ধৈর্য ধারণ করতে হবে। বাবা মা ছেলে সন্তানকে লালন পালন করলে, ভালো পথে লালন পালন করলে তার জন্য সওয়াব আছে, সেই সওয়াবটা সে পাবে। কিন্তু রাগের বশবর্তী হয়ে তাকে ত্যায্য পুত্র করে দিবে, তাকে আলাদা তার পুত্র নয় এটা স্বীকার করবে। এটা এটা তার বোকামি। এটার জন্য তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। কেন তাকে সংশোধন করার চেষ্টা করেনি? চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপরও যদি সংশোধন না হয় তাহলে সে এই দায় থেকে মুক্ত, তার জন্য হিসাব দিতে হবে না, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, খারাপ হতে পারে। তাই বলে বলবে না যে এটা তো আমার সন্তান নয়, এটা অন্য কারোর সন্তান, তাহলে কি যারও সন্তান? হ্যাঁ, নওয়াজুবিল্লাহ মিন জালিক। তো যাই হোক, এই ধরনের কথা একটা বোকামি, একটা খেয়ালি আর কি মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। জাযাকাল্লাহ খাইর।